দর্শক, ফরিদপুরের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, এই মুহূর্তে আপনার ফরিদপুরের কি অবস্থা জানাবেন? শারমিন, আপনি যেমনটি বলছিলেন, ফরিদপুরে কিন্তু সকাল থেকে বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু 10টার পর পরই কিন্তু ফরিদপুরের শহরে ঢুকে এবং একটি পর্যায়ে কিন্তু সারা ফরিদপুর শহরে কিন্তু তারা দখলে নিয়ে নেয়। এক পর্যায়ে তারা বিভিন্ন অর্থাৎ আওয়ামী লীগের অফিস, রুকসু ভবন, কোতোয়ালি থানায় কিন্তু এই হামলার কিন্তু অভিযোগ আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু রাস্তায় নেমে এসেছে। তবে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমাদের যে ফরিদপুরের জেলা প্রশাসন পুলিশ আর কি, সেই পুলিশ কিন্তু অত্যাধিক ধৈর্যের সাথে কিন্তু তারা এই ছাত্রদেরকে মোকাবেলা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক পুলিশ প্রশাসনের লোক রয়েছেন। তারা কিন্তু ধৈর্যের সাথে প্রতিটা ছেলে মেয়েকে কিন্তু এরা এই কোটা বিরোধী যে আন্দোলনের যে ছেলে মেয়ে, তাদের কিন্তু ধৈর্যের সাথে তারা মোকাবিলা করছেন যে একটা ছেলে মেয়ে যেন আঘাত না পায় সেই বিষয়টা তারা কোটা বিরোধী যে ছাত্ররা রয়েছে তাদেরকে বুঝে তাদেরকে বলছেন যে আপনারা সরে যান, তোমরা ছোট ছোট বাচ্চা ছেলে। এরকম কিন্তু আমরা সারা ফরিদপুরে দেখতে পাচ্ছি। প্রশাসনের তরফ থেকে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। তবে তারপরেও তাদের যে অবস্থান আর কি ছত্রভঙ্গ করার জন্য আমরা মাঝে মাঝে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড যেটি সেটি ব্যবহার করতে দেখেছি। এছাড়া শহরে কিন্তু এখন আমরা বলতে পারি যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন রয়েছে তাদের মাধ্যমে। এবং আমরা একটা জিনিস দেখেছি, সেটা হলো যে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু রাস্তায় এই যে আন্দোলন সেই আন্দোলনে অংশ নিতে আমরা দেখতে পেরেছি।